বৈচিত্র্যময় ষড়ঋতুর দেশ আমাদের এই বাংলাদেশ। আজকে আমরা হেমন্তের ছবি আঁকব। এই হেমন্ত ঋতুকে আমরা নবান্ন উৎসবের ঋতু বলে থাকি। আর নবান্ন উৎসবটা কি সেটা আমরা ছবি আঁকতে আঁকতেই বলবো। তাহলে আমরা ছবি আঁকা শুরু করি। চলো বন্ধুরা, ছবি আঁকার জন্য আমরা একটা কার্টিস পেপার নিয়েছি আর একটা পেন্সিল নিয়েছি। এটা 3B পেন্সিল। এই পেন্সিল দিয়ে আমরা লাইন ড্রয়িং করব। হ্যাঁ, হেমন্তের ছবিটা আঁকবো। আমরা জানি হেমন্তর সিজন একটা খুবই একটা মজার সিজন। এটা কৃষকদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এ সময় পাকা ধান উঠে কৃষকের বাড়ি। কৃষকরা ধান কাটে, পাকা ধান, সেই দৃশ্যটাই আঁকবো। তাই দৃশ্যতে প্রথম দিকেই আমরা কৃষকের যে বাড়িটা, সেই বাড়িটা কেমন সেই চিন্তা করে আমরা ছবি আঁকছি। আমরা একটা প্রথম ঘর আঁকলাম, বড় ঘর আর একটা ছোটো ঘর। এই ছোটো ঘরটা অ্যাকচুয়ালি রান্নাঘর আমরা বলতে পারি। আরও কিছু ঘর দেওয়া যেতে পারে। তারপর আমি দিচ্ছি না, আমরা দুটো ঘরে দিয়েছি। আর দূরের দিকে গ্রামের কিছু ঘর দিব। বাড়ির সামনে একটা উঠোন দিব। আর ওই ঘরের যে বেদিটা কেমন থাকে সেটা অনেকেই যারা গ্রামে থাকে তারা সবাই জানে যে ঘরের বেদি কেমন থাকে। বাম দিকে কিছু গাছ দিতে হবে আমাকে, ছোটো বড় গাছ দিয়ে বাম দিকের জায়গাটাকে সুন্দরভাবে কম্পোজিশন করতে হবে। আর সামনের দিকে থাকবে হচ্ছে উঠোন, এবং উঠোনের পরেই থাকবে হচ্ছে ধান ক্ষেত, যেখানে ধান পেকে সোনালি বর্ণ ধারণ করেছে। যা হোক, আমি এখন গাছটা এঁকে নিই। গাছটা এঁকে আমি একটু উঁচু করে গাছটা দিব। গাছটা বড় করে দিব এবং বড় ছোটো আরও কিছু গাছ দিব, যাতে আমার এই পরিবেশটা সুন্দরভাবে তৈরি হয়। গ্রামের একটা পরিবেশ, কৃষকের একটা বাড়ি, এবং ওভারঅল হেমন্তের যে একটা পরিবেশ সেটা আমরা সৃষ্টি করব। এই জন্যই আমরা ছোটো ছোটো গাছ দিচ্ছি। এই নিচের দিকে ছোটো ছোটো কিছু গাছ না দিলে এখানটা মজা লাগবে না। তো এই জন্যই বাম দিকে আরও কিছু গাছ দিলাম, এবং ডান দিকে ঘরের পিছনে আরও কিছু গাছ দিয়ে জায়গাটাকে ভরাট করে ফেলতে হবে। এই যে ছোটো গাছগুলো, এখানে আমরা সেই গাছগুলো দিলাম। এখন আমরা কি করব, এই আস্তে আস্তে ঘরগুলোকে ডিটেলস করে ড্রয়িংটা করব। আর পাশাপাশি আমরা যেটা বলেছি যে এই কৃষকের বাড়ি সাধারণত কুঁড়ে ঘর থাকে। যদি এখন আমরা টিনের ঘরও দেখি, সেক্ষেত্রে কুঁড়ে ঘরটাই আমরা আঁকছি। আর সামনে যে উঠোনের পাশে পিছন দিকটায় ঘরের কিছু আমরা কলা গাছ দেব। কলা গাছটা খুবই একটা প্রয়োজনীয় গাছ, এটা কৃষকরা লাগিয়ে থাকেন বাড়ির পাশে। এই কলা গাছের পাতাগুলো কেমন হয় দেখো তোমরা, সাইড থেকে এই রকম দেখা যায়, ঝুলে পড়ে গাছগুলো। কলার পাতাগুলো লম্বা লম্বা বড় হয়ে থাকে সাধারণত। তোমরা যারা গ্রামে থাকো তারা নিশ্চয় জানো কলা গাছের পাতা কেমন হয়, যারা শহরে থাকো তারা হয়তো জানো না। তো এভাবে কলা গাছের পাতাটা হয়, দেখো এভাবে এই পাতাগুলো কলা গাছের একটা ঝাড়, একটা ঝোপ তৈরি করব আমরা এই ডান দিকে, এই দিকটায়। আরও কিছু আমরা গাছ দিব। সেগুলো আস্তে আস্তে কোথায় কিভাবে হয় সেগুলো আমরা দেখব। এখানটায় আমরা একটা বেড়া দিব। বাড়ির পাশে আঙিনা যে থাকে, উঠোন থাকে, উঠোনের পাশে সাধারণত বেড়া দিয়ে থাকে কৃষকরা বা গ্রামের মানুষরা, যাতে এখানে পশু পাখি না ঢুকতে পারে। আর বিশেষ করে ছাগল, গরু এইসব যেন বাড়ির মধ্যে না ঢুকতে পারে, এই জন্য বেড়া নানান কারণে দিয়ে থাকে, সিকিউরিটির জন্য। আর ডান দিকে এই জায়গাটায় আমরা জমিনে ফসল আঁকবো, ধান ক্ষেত। ধান খাতের আমরা কৃষকরা ধান কাটছে এই দৃশ্যটা আমরা আঁকবো। এখন কৃষকরা ধান কাটার সময় কেমন পোশাক থাকে বা কেমনে ধান কাটে সেগুলো আমরা দেখাবো। তোমরা দেখতে থাকো। আমি প্রথমেই একটা মাথাল আঁকবো। মাথাল বলতে কৃষকরা যখন ধান কাটে তখন তারা মাথায় এই মাথালটা দিয়ে, অর্থাৎ মাথালটা হচ্ছে যাতে রোদ না লাগে। মাথায় এক ধরনের একটা বাঁশ দিয়ে তৈরি করা হয়, মাথাল টাইপের। তা মাথালের নিচে যে মাথাটা থাকবে কৃষকের, কিছুটা দেখা যাবে, অর্ধেক দেখা যাবে, কেন মাথালে ঢেকে আছে তার বাকি অংশ। তার বডিটা কেমন থাকে সেটাও আমরা আঁকবো। পায়ের কিভাবে বসে থাকে পিছন দিকটা আমরা আঁকছি। পিছন দিকটা পাটা এইভাবে এভাবে থাকে, সেই পাগুলো আমরা দিয়ে দিচ্ছি কৃষকের। আমি ডান দিকে আর একটা কৃষক আঁকবো, গামছায় মাথা,
আছে সেটা সেভাবে আঁকবো। এখন আমি কৃষকের যে পোশাকটা, একটা গেঞ্জি দিয়ে দিলাম, সাদা গেঞ্জি। যা হোক, এখন যে ধান গাছ যে কাটার পরে কেমন থাকে, কাটার পরে ওরা পিছনে স্তূপ করে রাখে। যা হোক বন্ধুরা, সরি, আমার ক্যামেরাটা অন করতে ভুলে গিয়েছিলাম। আমি বলেছিলাম যে আমি এটা আরেকটা কৃষকের ছবি আঁকবো। সেই ছবিটা আমি আমার ডান দিকে গেছি, গামছায় মাথায়। আর ধান ক্ষেতের কিছু অংশ আমি এঁকে ফেলেছি, যেটা আমি ক্যামেরায় ধারণ করতে পারিনি। এই দিকটায় বাম দিকে যে ধান কাটার পরে যে ধান গাছগুলো থাকে, সেগুলো আটি বেঁধে এখানে স্তূপ করে রাখা হয়, পরে মাথায় করে নিয়ে বাড়িতে যাওয়া হয়। হ্যাঁ, তো এখানে আমি সেই রকম একটা কৃষকের ছবি আঁকবো, মানুষের ছবি আঁকবো, যিনি ধানের আটিগুলো মাথায় করে বাড়ি নিয়ে যাবেন, সেই দৃশ্যটা আমি আঁকবো। এই যে ধান গাছের মাথায় ধান করে মাথায় করে নিয়ে যাবে ধান আটিটা, সেই মাথায় তোলা অবস্থায় আমি আঁকবো। আর তার মাথাটাও আঁকবো। মাথাটা তেমন দেখা যাবে না, যেহেতু ধানের কারণে মাথাটা কিছুটা ঢেকে আছে। হাতগুলো অনেকটা দেখা যাবে না, কারণ ধানের যে গাছগুলো ঝুলে পড়া যাওয়াতে হাতগুলো ঢেকে গেছে। হ্যাঁ, আর কৃষকরা সাধারণত লুঙ্গি পরে থাকেন, সেই লুঙ্গিটা আমি আঁকবো। কোমরে গামছা থাকে, সেই গামছাটাও আমি আঁকবো। তো এভাবে টোটালি একটা সুন্দর পরিবেশ, তাদের পোশাক, এগুলো আঁকতে হবে, না হলে আমার গ্রামটাকে চেনা যাবে না। আমার যে নবান্নের ছবিটা, অর্থাৎ হেমন্তের ছবিটা, এগুলা বোঝা যাবে না। অর্থাৎ হেমন্ত উৎসবটাই হচ্ছে ধানকে নিয়ে, পাকা ধানকে নিয়ে কৃষকরা আনন্দে মেতে ওঠেন। পাড়াটা মানে কৃষক পাড়া, অর্থাৎ গ্রামের পাড়া তখন হই হুল্লা পড়ে যায় এই কৃষকদের মাঝে। একটা আনন্দের জোয়ার বয়ে যায়। যা হোক, সেভাবেই আঁকছি। এই উঠোনটা তোমরা দেখছো, ডান দিকে একটা উঠোন আছে। আর এই লোকটা এই মাথায় করে ধানগুলো নিয়ে যাবে বাড়িতে কিষানীরা যারা আছেন, তারা ধানগুলো মাড়াই করে বিভিন্ন কুলা দিয়ে ঝাড়ে এটা ধানগুলো পরিষ্কার করবে। সেই ধান থেকেই হবে চাল, আর এই চাল থেকেই হবে পিঠে পায়েস। হ্যাঁ, চালের গুঁড়া তৈরি করে ঢেকিতে বাঁধা হবে। হ্যাঁ, সেগুলো ধান ভেদে তারপরে চালে গুঁড়া করে তারপরে নানান ধরনের পিঠে পায়েস তৈরি করা হয়, যেমন পুলি পিঠে, পাটিসাপটা পিঠে, তারপরে কলই পিঠে, তারপরে ছুঁচি পিঠে, অনেক ধরনের পিঠে আছে যারা কৃষকরা গ্রামের এই উৎসবে করে থাকেন। যা হোক, আমি এই পিছন দিকটায় ফাঁকা মনে হচ্ছে, এখানটা আমি একটা নারকেল গাছ দিব। নারকেল গাছটা কেমন হয় সেটা তোমরা যারা গ্রামে থাকো তারা অবশ্যই জানো। আমি নারকেল গাছটা হয় লম্বাটে, একেবারে ছিপছিপে, পাতাগুলো থাকে চিরলি পাতা, একটু ঝাপড়া, চারিদিকে পাতা ছড়িয়ে পড়ে। নারকেল গাছের পাতাগুলো চারিদিকে ছড়িয়ে পড়ে। হ্যাঁ, তা সেরকমই আমি আঁকবো। পুরো জিনিসটাকেই আমি আঁকার চেষ্টা করছি। তোমরা ভালো করে খেয়াল করবে, পুরো ভিডিওটাই দেখবে, না টেনে। এখন আমি কিন্তু কিষানীরা কিভাবে ধান ঝাড়ু দেয়, অর্থাৎ কুলা দিয়ে ধান ঝাড়ু দিয়ে এখানে ধানগুলো আলাদা একটা পাত্রে রেখে দেয়। এখানটায় আমি এই যে আরেকটা কৃষানী, অর্থাৎ কৃষক বধূ, উনি ধানগুলো মানে কী বলে, কুলায় করে বাতাসে উড়াচ্ছেন, যাতে ময়লাগুলো সরে গিয়ে ধানগুলো এক জায়গায় জমা হয়। এটা আসলে যারা গ্রামে থাকে তারাই সবাই আমরা জানি। আমি যেহেতু গ্রামে বড় হয়েছি, আমি এগুলো দেখেছি। এই যে একটা ডালা, এই ডালা বলতে ধানটা ঝাড়ু দিয়ে ময়লা ফেলে দিয়ে মূল ধানগুলো এই ডালার মধ্যে রাখা হবে। তো এভাবেই আমরা সুন্দর করে ড্রয়িংটা শেষ করব। টোটালি একটা সুন্দর পরিবেশ আমরা তৈরি করব ছবি আঁকায়। আর দূরে আমরা কিছু আকাশের ড্রয়িংটা আমরা করলাম। আর দূরে দেখো, আমি কিছু গ্রামের দৃশ্য দিয়েছি, অর্থাৎ পার্সপেক্টিভের জন্য এই গ্রামের দৃশ্যটা এখানে ছোটো হচ্ছে। হ্যাঁ, ওই যে দূরে দেখো। তাহলে আমার ড্রয়িংটা আঁকা শেষ হয়ে গেল, পেন্সিল ড্রয়িং। এখন আমরা একটা সাইন পেন দিয়ে একটা আউটলাইন করব, তারপরে আমরা রং করব। এই সাইন পেন দিয়ে আমি টোটালি আউটলাইনটা করে ফেলব, যাতে তোমাদের রং করতে সুবিধা হয়। তোমরাও এভাবে সাইন পেন দিয়ে, মানে কি বলে, ওয়াটারপ্রুফ যেটা আছে, সেই ধরনের সাইন পেন দিয়ে তোমরা
একেবারে একটা আউটলাইন করে নিতে পারো, তারপরে তোমরা ছবিতে রং লাগাতে পারো। আমি সেই কাজটাই করছি। পুরো ছবিটাকে আমি একটু আউটলাইন করে নিচ্ছি পেন দিয়ে, অর্থাৎ সাইন পেন দিয়ে আমি সবগুলো আমি আউটলাইন করে নিব। তারপরে আমি রং লাগাবো। আমরা যে রংটা লাগাবো সেটা হচ্ছে অয়েল প্যাস্টেল। সেই অয়েল প্যাস্টেল কালার দিয়েই পুরো ছবিটা আমরা সুন্দরভাবে আমরা রং করব। তোমরা অবশ্যই এই রং করাটা মিস করবে না। তোমরা দেখলে আমরা সুন্দরভাবে কিভাবে আমরা ছবিটা আঁকলাম। হ্যাঁ, একদিকে কিষান বাড়ি, অন্যদিকে দূরে একটা গ্রাম এঁকেছি আমরা, ছোটো ছোটো ঘর দিয়েছি। তাল গাছ একটু এক পায়ে দাঁড়িয়ে আছে দূরে, অর্থাৎ এই কাছে দূরে বোঝানোর জন্য আমরা দূরের ঘরগুলো ছোটো করে দিয়েছি। এটাকে বলে পার্সপেক্টিভ। হ্যাঁ, বাংলায় যাকে বলি পরিপ্রেক্ষিত, অর্থাৎ দূরের কাছে দেখার যে মানে ছবির যে বৈষম্য, বা বৈষম্য বলতে হচ্ছে কাছের বস্তুটা আমরা এক ধরনের দেখি, আবার দূরের বস্তুটা আমরা একটু ভিন্ন দেখি। অর্থাৎ দূরের যারা বস্তুটা থাকে সেই বস্তুটা বিভিন্ন বায়ুমাধ্যম বা আমাদের দৃষ্টিশক্তির জন্য বা দূরে থাকার জন্য আমরা ওটাকে কম দেখি, অস্পষ্ট দেখি, এবং এই বায়ু মাধ্যমের জন্য আমরা একটু রঙগুলো হালকা দেখি, ফেড দেখি। তো সেগুলো আমাদের মাথায় রাখতে হবে যে দূরের বস্তুগুলো আমাদের একটু তুলনায় ছোটো করে আঁকতে হবে, এবং আমাদের রঙগুলো সেভাবে পার্সপেক্টিভ অনুযায়ী দিতে হবে। রঙেরও একটা পার্সপেক্টিভ আছে। হ্যাঁ, দেখবা তোমরা যে কোনো গ্রামের দৃশ্যে আমরা কাছের যে বস্তুগুলো দেখছি সেখানে রঙগুলো খুবই স্পষ্ট, একেবারে ডিটেলস সুন্দর দেখা যায়। সবুজটা ভালো স্পষ্ট সবুজ দেখা যায়, হলুদটা হলুদ দেখা যায়, হ্যাঁ, লাল রঙটা লাল দেখা যায় সুন্দর স্পষ্ট। যখন আবার এই রঙগুলোই যখন দূরে চলে যায় তখন অনেকটা ঝাপসা হয়ে যায়। এটা হচ্ছে কালার পার্সপেক্টিভ। অর্থাৎ বায়ু মাধ্যমে জলীয় বাষ্প আছে, হ্যাঁ, বিভিন্ন ময়লা আছে, ধূলিকণা আছে, আবার দৃষ্টি শক্তির জন্য আমাদের সেই দূরের জিনিসগুলো একটা ফেড হয়ে যায়, অনেকটা একটা কালার মনে হয়, হ্যাঁ, হালকা একটা কালার মনে হয়, কিন্তু কাছের রঙগুলো আমরা বিভিন্ন কালারে দেখতে পারি, বিভিন্ন রঙে দেখতে পারি। যাই হোক বন্ধুরা, আমি এগুলোর মধ্যে আমি রং নিয়েও কথা বললাম। হ্যাঁ, সেগুলো আমরা রং লাগানোর সময় দেখাবো। হ্যাঁ, আজকে এখন আমরা ড্রয়িংটা করছি। এই ড্রয়িংটা আমরা শেষ করতে হবে। লাইন ড্রয়িংটা করার পরে আমরা এটাকে অয়েল প্যাস্টেল দিয়ে আমরা সুন্দরভাবে রং করব। মোটামুটি আমাদের আউটলাইনটা প্রায় শেষ হয়ে আসছে। এখন আমরা একটা ইরেজার দিয়ে আমরা এই যে পেন্সিলের লাইনগুলো আছে সেগুলো আমরা মুছে দেব পরবর্তীতে। হ্যাঁ, আমরা একটা ইরেজার মানে রাবার দিয়ে আমরা এখন এই যে একটা রাবার আছে, এই রাবারটা দিয়ে আমরা টোটালি যে পেন্সিলের লাইনগুলো আছে সেগুলো আমরা মুছে দেব। না হলে এই পেন্সিলের রঙটা গিয়ে রঙের সাথে মিলিয়ে একটা ফ্যাকাশে হয়ে যাবে বা ময়লা হয়ে যাবে রঙটা। মোছা হয়ে গেল। এখন এই যে দেখো, এই সুন্দর একটা দৃশ্য আমরা পেয়ে গেলাম। এটা ভালো করে লক্ষ্য করো, এখানে যে একটা পরিবেশ, যে হেমন্তের যে উৎসব, কৃষকরা সারা বছর ধান লাগান, ধান লাগানোর পরে তাদের ধান পাকে হচ্ছে এই হেমন্তকালে। হ্যাঁ, এই হেমন্ত উৎসবে ধান কাটা পাকার পরে তারা ধান কাটে, ওটাকে বাড়ি নিয়ে যায়। তখন গৃহিণীরা যারা খুবই ব্যস্ত হয়ে পড়েন ধান মাড়ানোর জন্য, ধান ছাড়িয়ে চাল তৈরি করা হয়, চাল থেকে পিঠা পায়েস তৈরি করা হয়।
নানান ধরনের পিঠে পায়েস তৈরি করা হয় এবং একার উৎসব মুখরভাবে এই কৃষকরা এই সময়টাকে পালন করেন, এই হেমন্তকালটাকে পালন করে। এই জন্য এই হেমন্তকালটাকে আমরা নবান্ন উৎসব বলে থাকি। আমরা হেমন্তের এই ছবিটা আমরা সুন্দর করে লাইন ড্রয়িং করলাম। যেহেতু আমাদের এই এপিসোডটা অনেক বড় হয়েছে, তাই আমরা পরবর্তী এপিসোডে আমরা এটা রং করে দেখাবো এবং কীভাবে রং করতে হয় সব ডিটেলস আমি আলোচনা করব। আশা করি এই যাবৎ তোমরা আমার সাথেই থাকবে এবং এই রং করাটাকে উপভোগ করবে। সবাইকে ধন্যবাদ।